দ্বিতীয়বার যদি 30% হয় তিনি আসতে পারেন, যদি তার ইচ্ছার উপর নির্ভর করে। আর একটা কথা, সৎসঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন স্থাপিত হয়েছিল 1925 সালে, যদি আমার সালটা ঠিক মনে পড়ছে না। পুজোর সময় সেটা 100 বছর হচ্ছে। এর আগে কনফারেন্সে আচার্যদেব শিশু দাদা বললেন দ্বিতীয়বারের কাজ হচ্ছে বলে দীক্ষাটা অনেক স্লো হয়ে গেছে, বোধহয় এবারে 1,30,000 এর আশেপাশে দীক্ষা হয়ে বললেন। সকলকে বললেন আমাদের অঞ্চলে পারবেন তো বেশি করে দীক্ষা দিতে, আমাদের সেটা চেষ্টা করতে হবে। ভাদ্র মাস, মাঘের মাস গেল, শ্রাবণ মাস, মূল কথা হচ্ছে তার মানুষ দরকার, তাকে পায়ে ফুল দেওয়া হচ্ছে, দীক্ষা দেওয়া। আমাদের সৌভাগ্য আছে বন্ধুর থেকে আমাদের গিরিরা এসেছেন, ঋত্বিক দাদা, যদি কেউ আসেন চেষ্টা করুন একটা করে মানুষ তার পায়। যাই হোক, ঠাকুরের কথা বলছি। সৎসঙ্গের উত্থান প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন রাইজ অফ সৎসঙ্গ মিন্স রাইজ অফ বেঙ্গল, রাইজ অফ ইন্ডিয়া, মে রাইজ অফ দ্য ওয়ার্ল্ড। জগন্নাথে রথ ছুটে চলেছে, এর গতি রোধ করানোর ক্ষমতা আমার নেই। দেখুন এরপর কী হয়। ঠাকুর আবার বলছেন আমাকে যদি ভালোবাসেন আমার কথা মতো শুনুন, তাহলে আমাকে ভালোবাসা মর্যাদার পাবে। দেখুন না, দেখুন 1295-এর 30শে ভাদ্র অখণ্ড ভারতবর্ষে তিনি জন্মগ্রহণ করেছিলেন পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এসব আলাদা হয়, পরবর্তীকাল আলাদা হয়েছে। তিনি এসেছিলেন 1946 সালে। কেউ বলে শারীরিক সুস্থতার জন্যে, কেউ বলে ওই দেশ ভাগ হয়ে যাবে সেই জন্যে, বিভিন্ন যার যেমন বক্তব্য ছিল তিনি বলেছেন। তিনি বলছেন যথাযথ পরিশ্রমে জ্ঞানের যেটা আবরণ 20 জন কয়েন তাকে আশ্রম বলে সম্মান। সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যাদেরকে জেনেছে আশ্রম সম্পূর্ণ আলাদা। কেমিক্যাল ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক, ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, তারপর এমন কোনো স্কুল, কলেজ, হসপিটাল, যা যা একটা মানুষের প্রয়োজন লাগে, বেশ বহু কিছু আছে। এগুলো তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে এত কিছুর দরকার। তিনি বলেছিলেন মানুষের প্রয়োজনে এগুলো গড়ে উঠছে, আর মানুষের কাজে এটা লাগবে। আর বহু মানুষ তার জীবনের পথ হারিয়ে ফেলেছিলেন। নিঃস্ব জীবনে, হারিয়ে ফেলা জীবনে একমাত্র ট্রান্সফর্ম তিনিই পারেন। সেই জন্যে একজন মানুষ এসছে তার কাছে, তিনি খুন করে তারপরে সেটা ঠাকুর জানতেন। আছেন ঠাকুর, তাকে বাগানে কাজ দিয়েছেন। প্রায় 6-7 মাস হয়ে গেল, আপনার থানা খবর যে ওই ভদ্রলোক আশ্রমে এসে উঠেছে। ঠাকুরকে এসে জিজ্ঞাসা করলেন এরকম লোক কি আপনার আশ্রমে আছে? বলে হ্যাঁ, এরকম একটা লোক আশ্রমে আছে। বলেও ফোন করেছে, বলে তা আমি জানি না, দেখুন ওইখানে আছে। সে তখন 6 মাস হয়ে গেছে, সাদা ধুতি, পাঞ্জাবি, যা যা পোশাক, সেই পোশাকে এসছেন। দারোগাবু দেখে অবাক যে একজন খুনির এই পোশাকে পরিবর্তন। তখন তিনি বললেন আমাদের যত দাগি আসামি আছে আপনার আশ্রমে পাঠিয়ে দেবো। ঠাকুর হাসছেন। এখানে বহু মানুষ তার ব্যথা বেদনা পায়, সুস্থতা। একজন এসেছেন আসাম থেকে, দীক্ষা নেয়। তা বলছেন যে আপনি দীক্ষা নিয়েছেন? আগে বললেন দেখ কথা বল। তিনি ইংরেজিতে বাণী পাঠ করেন, দিদি মানসিক। তাকে বলে কথা বল। বললে ঠাকুরের কাছে এলে বা দীক্ষা নিলে আমার জ্বালা মিটবে, আমার সমস্যা মিটবে? বলে সমস্যা আরো বাড়বে। বলে কেন? বলছে এটা কে ভাই আপনার? বলছে আমার কেউ হয় না, আত্মীয় না, কেউ না, কোনো রকম সম্পর্ক নেই। বলে ওর সমস্যাটা আপনার হয়ে যাবে। আপনার যদি দুটো সমস্যা থাকে সেটা 4 হয়ে যাবে। যখন আপনি ঠাকুরের মানুষ হয়ে যাবে ওই সমস্যাগুলো আপনার
গুরু ভাইদের সমস্যাগুলো আপনারা বোঝেন, তাহলে মানে সমস্যা আপনার বাড়বে। তবে কি হয়, দীক্ষা নিলে বা ধর্ম করলে কি হবে, আনন্দ হয়, তার মানে সমস্যা থাকবে না। ঠাকুর বলছেন অসুবিধার ভেতর চলতে পারা সেই তো আসলে চলা, আর গাছে যখন টিকে থাকে সেই তো আসলে। তার মানে কি আমার জীবনে সমস্যা থাকবে না? হ্যাঁ থাকবে। এখানে এসেছি কয়েক ঘন্টার জন্য, আনন্দ আছি, আবার বাড়িতে গিয়ে ঘুমবো। আমাদের এই বয়সে আমার 65-64 বছর হয়ে গেল, দুরারোগ্য রোগও আমার থাকতে পারে। শান্তনি পাতাটা নিয়মিত খাবেন, এটা সাধনার অঙ্গ। ঠাকুর বলেছেন এই পাতা খেলে দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যেত। আজকে যেসব ক্যান্সার, করোনা আর বিভিন্ন রকম নিত্য নতুন রোগ, সব নাম আমি জানি না, ঠাকুর এই শান্তনিটা বলেছেন সাধনার অঙ্গ। প্রত্যেকটা মানুষ খাবেন, প্রত্যেকে খাবেন। আমি লোকের থেকে শিখেছি। একটা লোক নিয়মিত আমার মধ্যে আমি শান্তনি খাই, শান্তনি খাই, শান্তনি খাই, এই শুনতে 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 আমার প্রত্যেকে বলবেন শান্তনি পাবেন। একটা লোক ঠাকুরের বিভিন্ন রকম কাজকর্ম করতে পাবে না, বাজারে তার সাইকেল অতি কষ্টে কিনেছে বহুদিন ধরে। তা বাজারে গেছে, দুটো মুসলমান তাকে মেরে মেরে আইনের বিভিন্ন রকম মারপাটে তাকে কিছু করতে পারে, ঠাকুরও তাকে কিছু বলে। বেশ কিছুদিন ধরে পরে আশ্রমে একটা ঘরে আগুন লেগেছে, তাদের গরু আছে, সব কিছু আছে। সেই মুসলমান দুটো এসে গরুর দড়ি কেটে আর যে কটা মানুষ ছিল প্রত্যেককে বাঁচান। ঠাকুরকে একদিন ছুটেতে বলে, ঠাকুর ওই দাদাকে যে মেরে ফেলবে সেই এদের বাঁচান। ঠাকুরটা আছে আর সোনা আর মনিয়া, এমন ভালোবাসা কেউ বাঁচে। আমি একটা মাকে দেখেছিলাম সরবে, এই 4-5 দিন 6 জন আছি, বক্তৃতা দিচ্ছে মাতৃসম্মেলন, শুধু স্বামীর সুখ্যাতি। আমি আমার জীবনে দেখি, আমার বই খেতেও না, আমি কারো কোনো মাকে দেখিনি এত সুখ্যাতি। সংসারগুলো না আলো জ্বলে উঠবে, শুধু স্বামীর সুখ্যাতি। তার কোনো পুজোর দরকার নেই, ঠাকুর কোনো পুজোর দরকার নেই। একজন দাদা মাই সাধু বাগান দিয়ে যাচ্ছিলেন, খাচ্ছেন, বিকালের সময় সাধুরা তো খায়, একটা কাগে লেগে সাধু খাওয়ারে, সাধুরা তার দিকে চাইল, ভস্য হয়ে গেল। এবার পরের দিন বেরিয়েছেন ভিক্ষা, চাষির ঘরে যেতে বুঝে দাদা মা ভিক্ষা দাদা, বুঝে দাদা একটু বসুন, দাদা এসছে, আমি একটু জল একটু বাতাসা দিয়ে আমি আসছি। তারপর সাধুর যা বক্তব্য তিনি বলছেন, বলছে আমার তুমি কিচ্ছু করতে পারো, আমি আমার স্বামী সেবা করছি, তুমি আমার কিচ্ছু করতে পারো, ছুটিয়ে স্বামী সেবা। আমরা ঠাকুরের কাছে আছি, আমাদের সংসারগুলো এখনো উজ্জ্বল হয়নি কেন, আমাদের চরিত্রগুলো পরিবর্তন হয়নি কেন? আচার্যদের খুব ধরুন এই মন্দিরে একজন থাকবে, হারুদাকে বললো দেবাশিস ঘোষ বা আরও অ্যাডমিনিস্ট্রেশন আছে, থাকবো, বললে হ্যাঁ থাকবে। আচার্যদেরকে মানা হলো, যাদের মন্দির তাদের বলুন, আচার্যদেরকে নিবেদন করুন, তবেই চরিত্র তৈরি করতে হবে। দেওঘরে কি দেখতে যাই আমরা? আচার্যদেরকে, অবিন্দাকে, আমার একটা মূর্তি কেন কথা বলে, আমার মেয়ে সব দেওঘর ফেরঘর আইন ফাইন এসব এই ধর্ম কোনো মানত না, ইষ্টবিধি করতো। বলছি তো ওই কথাটা পরে। অবিন্দার কাছে যেত, এই মোটামুটি উঠে 108 জন যেত, এরা রাত্রি 9টা-10টায় চলে যেত, রাত্রি 12টায়। এই কদিন যাতায়াতের ফলে তখন ঠাকুরমুখী প্রত্যেক দিন যাও। আচার্যদের কী করছেন? আচরণ করে দেখাচ্ছেন। অবিন্দা কী করছেন? আচরণ করে দেখাচ্ছেন, তাদের প্রত্যেকটা পরিবার। আর আমি কি তার লোক, আমি আচরণ করে দেখাবো না? ঠাকুরমুখী হবে কী করে মানুষ কী করে হবে? আমি তুই যদি তোর ইষ্ট ধরে চলতে না পাকা, তোকে নিয়ে চলছে যারা, তারাও হবে। আমার পরিবারগুলো কেউ চলবে না। আমাদের সংসারে যদি শান্তি, স্বস্তি, সৌন্দর্য আলোকিত করতে হয়, তাহলে কিন্তু তাকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে কি? তার চরণে চলচ্ছি, ভোরবেলা উঠতে হবে, প্রার্থনা করতে হবে। শিশু বর্দা বলছেন, আমি যেদিন থেকে দীক্ষা নিই সেদিন থেকে যতদিন তিনি বেঁচে নাম ধ্যান করি, যত সংস্থায় করি না কেন, নাম ধ্যান করতে আমি ছাড়ি। তার কথা তারা শ্রী ঠাকুর এই 2-1টা কথা বলে ছেড়ে দেবো, সময় কম। শ্রী ঠাকুর একবার
তিনি জীবিত থাকাকালীন রে আউজারকে বলছেন যে যা বড় বোকা, তিনি বলছেন এখন কি আমার পাপ করেছে, আপনি থাকতে আমাকে বড় পোকার কাছে যেতে বলছেন। ঠাকুর বলে ওই আমার ছেলে, ওই আমার ছেলে, যাও। তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমাদের পর্দা, আমাদের তাকে নিয়ে চলেছি, দাদাকে নিয়ে চলেছি, আচার্যদের আছেন তিনিও অভিজ্ঞতা, তাদের নিয়ে আমাদের চলতে হবে আর আচরণ করে থাকতে হবে। তার কত বড় ডিগ্রি আছে, আমি কোনো সময় সরকারি চাকরি, এটা আমার জীবনের মূল্যায়ন নয়। ওই অপূর্ব সিংহার যিনি হাইকোর্টের বিচার করতে বলছে আমার এটা ডিগ্রি না, আমার ডিগ্রি হচ্ছে আমি ঠাকুরের দেখি। প্রত্যেকটা মানুষ জানেন, আমি আমার ব্যক্তিগত কথা বলি, ঠাকুরকে জানি বুঝি ভালোবাসি হতে পারে, কিন্তু আমার ডিগ্রি হচ্ছে শিক্ষা, তার নাম পেয়েছে, তাতে আমার জগতে চিনেছে, দেবাদিতা ডেকেছে, গিরিদা আমায় চেনে, বহু মায়া আছে, এটাই আমার আসল পরিচয়। পরমপিতা রাধুন ধরনের সবার মঙ্গল প্রার্থনা করে আবার যখন আসবো ঠাকুরের কথা বলবো, বলে শেষ করা যাবে না, পড়বেন, নামদান করবেন, বলা কিছু অনেকক্ষণ করতে জয় যাজন করতে পারে না।